নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা বিগত বছরের যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন গণিতের এসেছে সেইগুলো আমরা সলভ করছি। আজকে আমরা সলভ করব 2-এর দাগের 3-এর অঙ্ক। প্রিভিয়াস সব অঙ্ক সলভ আছে, তোমরা চাইলে প্লে লিস্টে দেখে নিতে পারো। এখানে দেখো ট্যান থিটা ইন্টু কস থিটা সমান √3/2 হলে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আগে আমাকে থিটার মানটা নির্ণয় করতে হবে। কেমনভাবে করব? এইখান থেকেই আমি অঙ্কটা করছি। ট্যান থিটা আর এইখানে এই যে কস 60 ডিগ্রি, এইটা তোমাকে টেবিলটা মনে রাখতে হবে। কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এইখানে আমরা হাফ লিখতে পারি, আর এইটা সমানই √3/2। আর এইখান থেকে এই হাফটাকে যদি এই দিকে পাঠানো হয়, যেহেতু ইনটু আছে তাই এই দিকে গেলে উল্টে যাবে, মানে 2/1 হবে। এটাতে কাটু, তাহলে এখানে থাকছে ট্যান থিটা সমান হচ্ছে √3। এরপর তোমাকে আবার ওই টেবিলটা মনে রাখতে হবে। ট্যান কতর মান √3? আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে √3 জায়গাতে আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে থিটা সমান আমরা লিখতে পারি 60 ডিগ্রি। তাহলে থিটার মানটা আমরা পেয়ে গেছি। এরপর আমরা কার মানটা নির্ণয় করব? এর মানটা নির্ণয় করব। তাহলে থিটা সমান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইখানে এই থিটার জায়গাতে আমরা 60 ডিগ্রিটা বসাতে পারি। তাহলে 60 - 15 ডিগ্রি হবে। আর এখানে হবে সাইন অফ 60 - 15 মানে হচ্ছে সাইন অফ 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাকে এই টেবিলটার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে মানগুলো। আমাদের নেক্সট প্রশ্ন, এটা ভীষণ সহজ। আর অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি দ্বয় যদি পুরোক্ষণ হয়, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর মান কত? এটার মান হবে সবসময় 90 ডিগ্রি। আর যদি সম্পূরক হয় তাহলে সেক্ষেত্রে মানটা হবে 180 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে আমরা অনেক সময় π/2ও লিখতে পারি। তাহলে দুটোই আমরা লিখে দিলাম। একটা হচ্ছে ষষ্ঠিক মান আর একটা হচ্ছে বৃত্তীয় মান। π/2টা হচ্ছে বৃত্তীয় মান। এরপর দেখো 8, 5, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলির মধ্যমা কত? এটাকে আমরা সাজিয়ে নেব। কিভাবে সাজাবো? ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমানুসারে, মানে ছোট থেকে বড়। তাহলে এটাকে যদি আমরা ঊর্ধ্বক্রমানুসারে সাজাই, ক্রমানুসারে বা ছোট থেকে বড় মানগুলি সাজালে পাই কি পাচ্ছি? প্রথমে সব থেকে ছোট মান কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা হচ্ছে সব থেকে ছোট। তাহলে এইখানে লিখলাম 8। 8-এর পরে দেখো এইখানে আছে 9, তাহলে 9 লিখলাম। তারপরে আছে 10 লিখলাম। তারপর আছে দেখো 11 দুটো আছে, তাহলে 11 আবার একবার 11 লিখলাম। 11-এর পরে হচ্ছে 13, তাহলে এইখানে 13 লিখলাম। 13-এর পরে হচ্ছে 15, তাহলে এইখানে 15 আর তারপর হচ্ছে 16। তাহলে এইভাবে আমরা সাজালাম। তাহলে এইখানে মানগুলি দেখো। এরপর এই যে মধ্যমা এইটার থেকেও আমি নির্ণয় করতে পারি। এই দুদিক থেকে একটা একটা করে বাদ দিয়ে যাচ্ছি। আবার এইটাকে বাদ দিলাম, আবার এইটাকে বাদ দিলাম। তাহলে এইখানে পড়ে থাকছে 11 + 11/2। তার মানে আমাদের এটা মধ্যমা হবে 11ই হবে। তাহলে মোট কতগুলো মান আছে? একটা মান কিন্তু বাদ আছে, একটা মান এখানে বাদ আছে। 7টা দেখো বাদ আছে। তাহলে 7টাকে আমাকে প্রথমে লিখতে হতো, বাদ থাকলেও এই জন্যে আমি তলাতে দাগ দিয়ে করেছি। তাহলে মোট কতগুলো মান আছে? এটা অন্য মানটা হবে। এই দুদিক থেকে যদি আমরা বাদ দিয়ে যাই, দেখো দুদিক থেকে যদি বাদ দিয়ে যায় তাহলে 11টা পড়ে আছে, মানে আমার 11 অ্যান্সার হবে। কিন্তু যদি আমি প্রপার নিয়মে করি তাহলে কি হবে? এইখানে n সমান কত? n সমান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। n সমান হচ্ছে 9। তাহলে মধ্যমা হবে, এই n এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব। তার মানে হচ্ছে 9 + 1/2 মানে হচ্ছে 10/2, মানে হচ্ছে
5তম পদটা হবে মধ্যমা, মানে 1 2 3 4 5 এই 11, তাহলে মধ্যমা কত হচ্ছে? মধ্যমা এখানে হবে 11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক মুখ কাটা একটি পেন্সিলের আকার ড্যাশ ও ড্যাশের সমন্বয়। তাহলে পেন্সিলটা হচ্ছে, ছবিটা যদি আমরা আঁকার চেষ্টা করি, এইরকম একটা পেন্সিল, আর তার মুখটা কেমন থাকে? এইরকম একটা মুখ থাকে। তাহলে এই যে দুটো জায়গা হচ্ছে, এই দিকটা হচ্ছে শঙ্কু, আর এইখান থেকে এই জায়গাটা হচ্ছে চোঙ। তাহলে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও শঙ্কুর সমন্বয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যদি তোমরা কেউ থেকে থাকো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।